সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, এই একটু আগেই মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম আর কি। বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, শীত মোটামুটি দোরগড়ায় কড়াই নাড়ছে বলতে পারেন। তো এসেই সকালবেলা উঠি, ঘুম থেকে উঠে প্রায় 6:30টার সময় উঠি। তো উঠে ওদের দুজনের টিফিন রেডি করা, স্কুলে পৌঁছাতে যাওয়া, এইসব করে বাড়ি যখন আসি তখন প্রায় 8টা বেজেই যায়। তো এসেই প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেই জন্য একটুক্ষণ সোফায় বসে এক কাপ চা, গরম গরম এক কাপ চা, একটু বিস্কিট দিয়ে আগে একটু খেয়ে নিই। তারপরে ওপরে এসে ধীরে সুস্থে একটু বিছানা টিছানা তুলে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করবো এই আর কি। তো আজ বহুদিন ধরেই খুব ইচ্ছা হচ্ছে একটু ইডলি বানাবো। তো যা হয়, ঠান্ডায় তো এনার্জি একদম পাওয়া যায় না। বহুদিন থেকে প্ল্যান করে করে ফাইনালি আজকে একটু ইডলি বানাবো ভেবেছি। কর্তা গিন্নি দুজনে মিলে বসে আরাম করে ইডলি খাবো, গরম গরম ইডলি। ওরা যদিও খুব একটা ভালোবাসে না, তাই এরকম সোম থেকে শুক্রবারের মধ্যেই বানাবার চেষ্টা করি। শনি রবি ওদের পছন্দ মতো কিছু বানিয়ে দিই। তো গতকাল রাত্রেবেলায় ইডলির জন্য যা যা করার দরকার, একটু ছোলার ডাল ভেজাতে হয়, তো সেগুলো গতকাল রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। তার উপর আজকে আমার মেয়ের স্কুলে প্যারেড আছে সন্ধ্যাবেলা, তো সেন্ট মার্টিনস ডে উপলক্ষে। তো সেন্ট মার্টিনস ডেটা জেনারেলি নভেম্বরের 11 তারিখেই হয়। তো সেলিব্রেশনটা এবার নভেম্বরের এরকম সময় এক একটা স্কুলে এক একটা স্কুলে এক এক দিনে সেলিব্রেট হয় আর কি। তো এই দিনটা কেন স্পেশাল বা এটার উপরে একটা সুন্দর স্টোরি আছে, সেগুলো বরং আমি তিতিরকে জিজ্ঞাসা করব, কারণ ওদের স্কুলে এইসব নিয়ে বেশ পড়াশুনো হয় বা ওদেরকে খুব সুন্দর করে টিচাররা বুঝিয়ে দেন আর কি। তো ও খুব ভালো বলতে পারবে। তা আজকে স্কুল থেকে আসুক, তো ওকে তখন বরং এলে জিজ্ঞাসা করব। তার উপর ওদের সন্ধ্যেবেলা খুব সুন্দর প্যারেড হয়, আর হাতে ল্যান্টার্ন নিয়ে বাচ্চারা সবাই বেরোয়, আর এই ল্যান্টার্ন বেশ কয়েকদিন ধরে স্কুলে বানানো হয়। তো এইসব মিলিয়ে সন্ধ্যাবেলা বেরোনো হবে। তো যাব, ইচ্ছা আছে আমি যাব, তো আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। ব্যাপারটা কি বা কীরকম হয় বেশ ভালো লাগে। গত বছরেও গেছি, কিন্ডারগার্টেন বলুন বা স্কুল বলুন, সব জায়গাতেই এই সেলিব্রেশনটা ওদের হয়। তো সন্ধ্যাবেলা যখন যাব তখন আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো আপাতত এখন চলুন সোজা রান্নাঘরে চলে যাই। এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। এটা হচ্ছে রেডি ইডলি মিক্সচারের প্যাকেট। এখান থেকে 1 কাপ মতো আন্দাজ মতো নিয়ে নিয়েছি, 1 কাপেই আমাদের হয়ে যায়। এবারে 1 কাপ ইডলি মিক্সচারের সাথে 1 কাপ জলই নিতে হবে। যতটা ইডলি নেওয়া ততটা আন্দাজ মতো জল আর কি দিয়ে, জল দিয়ে বেশ ভালো করে মিক্সচারটাকে মিক্স করে নিয়ে আমাদেরকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে রেখে দিতে হবে। এই ইডলিটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়, জানেন তো। কিন্তু ওই যেমন বললাম, ছেলে মেয়েদের খুব একটা ভালো লাগে না। ওরা আবার সাউথ ইন্ডিয়ান খাবারটা দুজনে কেউই খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাদের দুজনের বেশ ভালো লাগে। ওই জন্য মাঝে মাঝেই আমাদের ইডলি বলুন বা উত্তাপাম বলুন, এগুলো বানানো হয়। আর এইটা হচ্ছে চাটনির জন্য নারকেল, ছোলার ডাল, চিনেবাদাম, আদা, কাঁচা লঙ্কা, আন্দাজ মতো নুন আর চিনি, এগুলো দিয়ে ভালো করে ভালো করে গ্রাইন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট মতো বানিয়ে নিতে হবে। ইডলি বলুন বা উত্তাপাম বলুন, এগুলোর সাথে এই নারকেলের চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে। একটা অল্প সামান্য ঝাল ঝাল হয়, নোনতা মিষ্টি মিলিয়ে সুন্দর হয়। এই যে একটু শুকনো শুকনো করে আগে বেটে নিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে একটু গাঢ় গাঢ় মতো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি জল দিইনি, অল্প জলেই বেটে নিয়েছি। এই যে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু তড়কা বানিয়ে দিয়ে দিতে হবে। আর এদিকে কুকারের জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই। কুকারের জলটা গরম না করলে হবে না। আর এটার আসল ব্যাপার হচ্ছে ঢাকনার যে হুইসেলটা থাকে সেটা আমাদেরকে খুলে নিতে হয়। আর এই ইডলির পাত্র আমার কলকাতা থেকেই আনা। এখানে আমি সচরাচর দেখতে পাই না বলে এগুলো আমি কলকাতা থেকেই কিনে নিয়ে আসি। অল্প একটু তেল বুলিয়ে নিলাম, তাহলে ইজিলি উঠে যাবে তখন। তো এই যে এবার 1 চামচ করে, খুব বেশি বড় সাইজের হয় না, তবে খুব ছোটও হয় না। এই যে দেখতেই পাচ্ছেন, 1 চামচ করে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলে সহজেই উঠে যাবে। তো এইরকম করে ব্যাটারটা 12 থেকে 14টা তো হয়েই যায়। ফার্স্ট স্লটে ওই 9টা মতো হয়, তারপরে আবার সেকেন্ড একটা স্লট দিতে হয়, কারণ আমার কুকারটা ছোট, তো একসাথে পুরোটা হয় না। তাই 4টে পাত্র আছে, 4টে পাত্র আমি দিই না, 3টে পাত্র করেই দিই। 3টেতে 9টা হয়, আবার পরের বারে আরেকটুখানি বসিয়ে নিই। তো
এইদিকে মনে হচ্ছে কুকারের জলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এই পাত্রটাকে দিয়ে দিতে হবে, দিয়ে ওই খুব বেশি আঁচও নয় আবার একদম কম নয়, মিডিয়াম আঁচে এটাকে মিনিট 10-15 মতো কুকারের ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। তাহলেই খুব সুন্দর নরম একদম সাদা ধপধপে আমাদের ইডলি রেডি হয়ে যাবে। আর এইদিকে আমাদের যে নারকেলের পেস্টটা রেডি হয়েছিল, এদিকে তড়কাটা এবার রেডি করে নিচ্ছি। এখানে কারি পাতা, গোটা জিরে, হিং, শুকনো লঙ্কা, একটু সর্ষে, গোটা সর্ষে আর কি দিয়ে বেশ ভালো করে ফোড়ন রেডি করে নিতে হবে, মানে ওই আর কি যেটাকে আমরা তড়কা বলি। তো এই তড়কাটা দিলে, তড়কাটা ভাজা হয়ে গেলে নারকেলের পেস্টটা দিয়ে দেবো, আর খুব সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। আর এই নারকেলের পেস্টটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, 2-1 দিন মোটামুটি আরও হয়ে যায়, কারণ আমি চেষ্টা করি পরের দিনে হয়তো কখনো উত্তাপাম বানালাম, উত্তাপাম ইডলির সাথে এই নারকেলের চাটনিটা খুব ভালো যায়, কিন্তু খুব বেশি দিন রাখা যায় না, তাহলে নষ্ট হয়ে যায়। এদিকে মনে হচ্ছে ইডলি আমার রেডি। এই দেখুন কি সুন্দর হয়েছে, আর বেশ গরম, মানে হাতে করে ধরা যাচ্ছে না, কেমন সাদা ফুলে গেছে দেখুন, আর বেশ নরমও হয়, মানে হাত দিয়ে বের করলেই বোঝা যাবে খুব যেমন সফট হয় সেরকম টেস্টও খুব ভালো হয়। এই যে তেল দিয়েছিলাম বলে একদম খুব ঝটপট জিনিসগুলো বেরিয়ে চলে আসে, তেল না দিলে তখন একটা স্টিকি ভাব হয়ে যায়। এই যে কি সুন্দর নরম হয়ে গেছে, ইডলি রেডি, এবার খাওয়া দাওয়া সেরে নিই। চলুন, এসে গেছে মনে হয় স্কুল থেকে, দরজা খুলি এবার। হলো স্কুল হলো? হ্যাঁ। কেমন হলো? ভালোই হয়েছে। বাবা, কি আছে পেছনে, কি আছে? আজকে তো জাঙ্ক মার্টি। হ্যাঁ, সেইটার জন্য ল্যান্টার্ন বানানো হয়েছে। হ্যাঁ সেটা তো শুনেছিলাম। ধরে বানানো হয়েছে। এবার আমি বাড়িতে আঁকতে পেরেছি। বাহ, তাই কি আমি কি দেখতে পাবো না? দেখতে পাবো না? এই তো। বাহ, ঘোস্ট। ওরে বাবা, দিয়ে এর ভেতরে কি লাইটটা লাগাতে হবে? বাবা একটু লাগিয়ে দেবে আজকে? এক্ষুনি লাগিয়ে দেবো। চলো চলো চলো, আগে ঘরে ঢোকো, ব্যাগ ট্যাগ রাখো, তারপরে পাপা দেখো, পাপার যদি ফ্রি থাকে তাহলে পাপা লাগিয়ে দেবে। সবার বানানো হয়ে গেছে না শুধু তোমারই হলো? সবার হয়ে গেছে। এই স্টিকটা কোথায় ওই ঘরে? আমি দেখছি। আমি দেখতে চাই। আচ্ছা আমি দেখছি, আমি নিয়ে আসি, দেখি না কোথায় আছে। ঠিক আছে। আর এই জাঙ্ক মার্টিনের কি সবার কি একই পার্পল কালারই করেছে, নাকি না তুমি পার্পল করলে, নাকি কার অন্যান্য ফ্রেন্ডরা অন্যান্য কালার বানিয়েছে? অন্যান্য ফ্রেন্ড অন্যান্য কালার। আচ্ছা আচ্ছা, বাহ, তুমি কি পার্পলটাই চুজ করেছিলে? আগে আমি ভেবেছিলাম পিঙ্ক করব, আমি ওই সুন্দর পার্পলটা দেখতে পেলাম, আমার ব্রেন বললে যে আমাকে পার্পল নিতে হবে। বাহ, ভেরি গুড, সুন্দর হয়েছে। ওটা অনেকটা কি হ্যালোইনের পামকিনের মতো ডিজাইনটা করেছো তুমি? না, বাট সুন্দর হয়েছে। আসছে পাপা, বানাবে এখন? জিনিস নিয়ে আসছে। ছিল সব হাতেই, ঘরেই ছিল নাকি আমাদের, নাকি সবই ছিল বাড়িতে। আমাদের কটা 5টা 5:45 এর মধ্যে ওখানে পৌঁছতে হবে তো নাকি? পেপারে টাইম কটা লেখা রয়েছে? 5:45। পেপার দেখাবো? না, তাই তো ছিল মনে হচ্ছে। দেখি। আর এবার তুমি একটু আমাদের একটু স্টোরিটা বলো, সবাই তো শুনবে। জাঙ্ক মার্টিনের স্টোরিটা তুমি জানো তো? হ্যাঁ, তাহলে একটু বলো। জাঙ্ক মার্টিন হচ্ছে, এখানটায় বসো বসো বসো, পাপার পাশে বসো। আচ্ছা, ওটা এখন থাক, ওটা লাগবে না, আরো এইদিকে সরে এসে বসো। হ্যাঁ, জাঙ্ক মার্টিন হচ্ছে একটা কাইন্ড ম্যান ছিল। একবার অনেক দিন আগে, যখন আমরাও কেউ এক্সিস্ট করতাম না, তখন হচ্ছে উইন্টার মর্নিং এ একটা পোর ম্যান ছিল রাস্তায় বসে, কেউ হেল্প করতে চাইছিল না। কোনো জামা নেই, কোনো প্যান্ট নেই, কোনো জুতো নেই। দিয়ে হচ্ছে জাঙ্ক মার্টিন দেখলো, একটু এক পিস ব্রেড দিল, ও যে কেপটা পরে পেছনে, ও তো হচ্ছে একটা কি ভুলে গেছি নামটা, একটা কি একজন রোমান্স হয়ে যাচ্ছিল তো। হ্যাঁ, দিয়ে হচ্ছে ওর কেপটা কেটে হাফ করে দিয়েছিল, সো তো রোমান্স
কেটে মানে ও যে মানে জ্যাকেট মতো পরেছিল সেই জ্যাকেটটাকে হাফ করে সেই বেগারকে দিয়েছিল, তাই তো? ওই একটা হাফ দিল, দিয়ে আবার চলে গেল। দিয়ে বেগার বলল মার্টিন হচ্ছে আমাদের একটা বড় লাইফ সেভার। দিয়ে মার্টিনের শেফ তো ডেড হয়ে গেছিল, যে মার্টিনকে ট্রেন করেছিল ভালো হতো। এবার সবাই ভাবছিল যদি আবার নতুন লাইফ সেভার হয় সেটাও তো ভালো হতো। দিয়ে মার্টিনকে ভাবলো, মানে মার্টিন হতে চাইছিল না। কি হতে চাইছিল না? ট্রেনার, ভালো হওয়ার। লাইফ সেভার। দিয়ে হচ্ছে যেখানে গুস যেখানে থাকে সেখানে লুকিয়ে লুকিয়ে বসেছিল। কে জাঙ্ক মার্টিন? হ্যাঁ। আচ্ছা। দিয়ে গুসটা চিৎকার করছে, দিয়ে আবার পেলো। দিয়ে হচ্ছে একটা মানে টিচার ছিল ভালো হওয়ার। দিয়ে হচ্ছে এরকমই ছিল। আচ্ছা, মোটামুটি জাঙ্ক মার্টিন একজন খুব ভালো একজন কাইন্ড পারসন ছিলেন, তাই তো? খুবই কাইন্ড। ওই জন্য জাঙ্ক মার্টিনকে সবাই মানে রিমেম্বারের জন্য, বা জাঙ্ক মার্টিনের বার্থডে যেন কবে 11 নভেম্বর, তাই তো? ওই জন্য সবাই এই দিনটা জাঙ্ক মার্টিন বলে সেলিব্রেট হয়। আচ্ছা। দিয়ে হচ্ছে রিমেম্বার করার জন্য বাচ্চারা হচ্ছে ল্যান্টার্ন নিয়ে হাঁটতে যায়। আচ্ছা, সবার হাতেই ল্যান্টার্ন থাকে। হ্যাঁ, এটা দেখতে খুব সুন্দর হয়, মানে বেশ ভালোই লাগে। আমি তো 2-3 বার গেছি, খুব সুন্দর হয় জিনিসটা। তো ওই যে ওর পাপা ওই জন্য এখন বানাতে বসেছে ল্যান্টার্নটা। হচ্ছে না সেলোটেপ দিয়ে? সেলোটেপ দিয়ে সুবিধা হবে। পিন দিতে গেলে ঝামেলা হচ্ছে। ঠিক আছে, চলো তুমি তাহলে বানিয়ে নাও, আমি ততক্ষণ ঝটপট রান্না বান্নাগুলো সেরে নিই। কি হয়ে গেছে কমপ্লিট? এই হচ্ছে জাঙ্ক মার্টিনের ল্যান্টার্ন। ধরো, হাঁটবে এটা ধরে দেখি অতটা উঁচুতে নয়, একটু নামাও তবে তো। হ্যাঁ, এরকম দিয়ে হাঁটতে হয়। ব্যাস ঠিক আছে, গুছিয়ে রেখে দাও। ঠিক আছে, চলুন, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি করে রান্না বান্না সারতে হবে। রান্না বান্না সেরে রান্নাঘর গোছানো, খাওয়া দাওয়া সব মিটিয়ে 5:30 নাগাদ আবার বেরোতে হবে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। ভেতরে রেডি হচ্ছিলাম বেরোবো বলে, তো আওয়াজ পেতেই সোজা বারান্দায় চলে এসেছি। এই যে কিন্ডারগার্টেনের বাচ্চারা বেরিয়ে পড়েছে প্যারেডের জন্য। সামনে টিচাররা গান গাইছে, আর পেছনে স্টুডেন্টরা তাদের প্যারেন্টসরা ফলো করছে। ওইখানে রাস্তার এন্ড অবধি ওরা যাবে, বেশ কিছুটা রাস্তা হেঁটে হেঁটে যাবে, তারপরে আবার ফিরে আসবে। তো ওরা যেহেতু ছোট বলে ওদের একটু আগে শুরু হয়েছে, আর তিতিররা একটু বড়, তো তাই ওদেরটা একটু পরে শুরু হবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার চলো চলো চলো। এই যে আমরাও বেরিয়ে পড়েছি। এই যে আমরা বেরোচ্ছি, আর এদিকে কিন্ডারগার্টেনের বাচ্চারা ওরা হেঁটে চলে এলো প্যারেড করে। এবার আমরা বেরোবো। কি সুন্দর লাগছে দেখুন, সবার হাতে ছোট ছোট ল্যান্টার্ন। এই যে সব স্কুলে ঢুকে যাচ্ছে। এবার এখানে এদের বনফায়ার হবে। যে আমরা চলে এসেছি এখানে স্কুলের সব বাচ্চারা গ্যাদার করেছে। বিভিন্ন ক্লাসের বিভিন্ন বাচ্চারা সবাই প্রত্যেকের হাতে এরকম সব ল্যান্টার্ন রয়েছে। ক্লাসের একই ধরনের সবার প্যারেন্টসরা, টিচাররা সবাই এখানে আছে। এবার এখান থেকেই ওদের প্যারেন্ট দেখতেই পাচ্ছেন প্যারেড শুরু হয়ে গেছে। সব বাচ্চাদের হাতে ল্যান্টার্ন আছে, আর সবাই এই ল্যান্টার্ন নিয়ে এখন হাঁটবে। সকলে মিলে প্রায় 20 মিনিট মতো এখন হাঁটবে। তারপরে একটা ফাঁকা মাঠে গিয়ে সেখানে বনফায়ার হবে। এই যে সামনেই দেখছেন তিতির ওর ক্লাস ফ্রেন্ড জয়ের সাথে হাতে ল্যান্টার্ন নিয়ে হেঁটে যাচ্ছে। ওদের ক্লাসের থিম হচ্ছে হোস্ট ল্যান্টার্ন। এই যে
এ হচ্ছে নুপুর, নুপুর হচ্ছে শ্রীরাত্রির ফ্রেন্ড, জয়ীর হচ্ছে মা। আপনাদের বলেছিলাম সেই পুঁই শাক আমরা লাগিয়েছিলাম, পুঁই শাকের চারা ওই বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। এই সবাই মিলে ওই জন্য বেরিয়েছি, মেয়েদের সাথে রাস্তায় আমরাও প্যারেড করতে বেরিয়েছি। চলুন। এই দেখুন, আশেপাশের বাড়ি থেকেও বয়স্করা হাতে ল্যান্টার্ন নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন সেন্ট মার্টিনকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। প্যারেড তো শেষ, এই ফাঁকা মাঠে বনফায়ার শুরু হয়ে গেছে। গোল করে সমস্ত বাচ্চারা আর তাদের প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে। তাই চারিদিকে প্রচুর পুলিশ আর ফায়ার ফাইটারের গাড়িও উপস্থিত আছে, যদি বাই এনি চান্স কিছু প্রবলেম হয় তাহলে সাপোর্ট দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সামনেই নেই সেন্ট মার্টিনের প্রতিনিধি। প্রতি বছরই একজন এইরকম ভাবে রেড কেপ পরে ঘোড়ায় চড়ে আসেন আর বাচ্চাদের সাথে কথাবার্তা বলেন। সেন্ট মার্টিন খুবই উদার মনের মানুষ ছিলেন। তিনি সর্বদাই অসহায় মানুষদের কাছে নিজের হাত বাড়িয়ে দিতেন। প্রতিটি ধর্মের কাছেই শিবজ্ঞানে জীবসেবার থেকে মহৎ আর কিছু হতে পারে না। উনিও তাই করেছিলেন, তাই তিনি সকলের হৃদয়ে চির অমলিন হয়ে আছেন। অনুষ্ঠান মোটামুটি শেষ, বাচ্চারা সোজা চলে এসেছে এখানে খাবারের জায়গায়। প্রতি বছরই এদের নিয়ম করে একটা পার্টিকুলার শেপের একটা ব্রেড বাচ্চাদের দেওয়া হয়। সেন্ট মার্টিন দেন বা আরও অন্যান্য যারা থাকেন সবাই মিলে বাচ্চাদের হাতে একটা করে ব্রেড দেয়, আর বাচ্চারা অধীর আগ্রহে থাকে সে ব্রেডটা নেবে বলে। আর এখানে দেখতে পাচ্ছেন তিতির রানীও আছে, ওর বন্ধুও আছে, ওরাও চলে এসেছে এই ব্রেডের জন্য। চলো সামনের দিকে এগো, চলো চলো এগো। চলুন, খুব আনন্দ হলো সারা সন্ধে। জাঙ্ক মার্টিনের সাথে দেখা সাক্ষাৎ হলো, তারপরে বনফায়ার হলো, আবার সুন্দর সুন্দর ব্রেডও খাওয়া হলো। সব মিলিয়ে বেশ সুন্দর সময় একটা কাটলো। এবার বাড়ি ফেরার পালা। এখানে জয়ী আছে, সিদ্ধার্থী আছে, জয়ীর মা আছে। এই হ্যালো করে দাও নুপুর, দাদা হ্যালো। এবার আমরা সবাই একসাথে বাড়ি ফিরছি, আর আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন একটা কিছু নিয়ে। নমস্কার।